Dear learners, welcome all of you to my online class. Hope that dear learners, you are very fine. I am same to you. Dear learners, I have come before you today with a different type of class on article. Dear learners, তোমরা সবাই জানো 24 ঘন্টা একদিন। তোমরা এও কি জানো 24 ঘন্টাকে যে কয়েকটি ভাগে ভাগ করা যায়? হ্যাঁ ডিয়ার লার্নার্স, 24 ঘন্টা একদিন, আবার একদিনকে 8টি ভাগে ভাগ করা যায়, তাকে আবার বলা যায় অষ্টপ্রহর বলা যায়। ডিয়ার লার্নার্স, একটি মজার বিষয় হলো এই আর্টিকেলের সাথে দিনের একটি গুরুত্বপূর্ণ মজার সম্পর্ক রয়েছে, চমৎকার সম্পর্ক রয়েছে, এবং পাশাপাশি প্রেপজিশনের একটি সম্পর্ক রয়েছে। তাই ডিয়ার লার্নার্স, আমি তোমাদের সামনে একটা চমৎকার কৌশল নিয়ে হাজির হয়েছি, কিভাবে আমরা দিনের সময়ের এই 8টি ভাগের সামনে প্রেপজিশন এবং আর্টিকেল একই সাথে ব্যবহার করতে পারবো। তাহলে ডিয়ার লার্নার্স, let's start our lesson. Follow me, look at the whiteboard, stay with me attentively what I say. Listen to me, dear learners. Down. ফার্স্ট হলো ডাউন, দিনের প্রথম সময়। মর্নিং, নুন, আফটারনুন, dusk, evening, night, last night. ডিয়ার লার্নার্স, 8টি ভাগে বিভক্ত আমরা দেখতে পাচ্ছি ডাউন, মর্নিং, নুন, আফটারনুন, ডাস্ক, ইভিনিং, নাইট, লাস্ট নাইট। এই দিনের এই 8টি প্রহরের সাথে বা 8টি ভাগের সাথে আর্টিকেল এবং প্রিপজিশনের যে একটি সম্পর্ক রয়েছে, তা আজকে ডিয়ার লার্নার আমরা শিখে নিচ্ছি বা শিখে নেব। ডিয়ার লার্নার্স, প্রথমে আমরা এই দিনের সময়ের পূর্বে প্রিপজিশনগুলি আগে বসিয়ে নেই। ডিয়ার লার্নার্স, ডাউন আমরা অ্যাট ইউজ করি, অ্যাট প্রিপজিশন অ্যাট। মর্নিং প্রিপজিশন ইউজ করা যাবে ইন। নুন at, afternoon in, at in, dusk, at evening in, night at, last night at. Dear learners, প্রথমত আমরা প্রেপজিশনের ইউজটা দেখে নিলাম। দিনের এই 8টি সময়ের সাথে 8টি ভাগের সাথে কীভাবে প্রিপজিশনটা ইউজ করা যায়। তাহলে ডাউন এট, মর্নিং ইন, নুন এট, আফটারনুন ইন, ডাস্ক এট, ইভিনিং ইন, নাইট এট, লাস্ট নাইট এট। দিনের এই 8টি ভাগের সাথে এই প্রিপজিশনগুলি ইউজ করা যায় ডিয়ার লার্নার্স। এখন সবচেয়ে মজার বিষয় হলো যে আর্টিকেল কোনগুলি বসবে।
আর্টিকেলগুলো তো এখানে দি বসবে, কোন জায়গায় দি বসবে আর কোন সময়ের অংশের দি বসবে না, এই দিনের এই 8টি ভাগের কোন অংশে দি বসবে, কোন অংশে দি বসবে না। ডিয়ার লার্নার্স, যত জায়গায় আমরা প্রিপজিশন এট দেখতে পাচ্ছি, এটের পরে নো আর্টিকেলস অর্থাৎ ক্রস। ইন মর্নিং সময়ের পূর্বে এখানে ইনের পরে তা হবে। এট নো আর্টিকেলস, এটের পরে কোনো আর্টিকেল হবে না। ক্রস অর্থাৎ নো আর্টিকেল। আফটারনুন ইন দা when they. Dusk no article. In the evening the হচ্ছে article. At night no article. Last night no article. Dear learners, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রেপজিশনটাকে আমরা খেয়াল করব। যদি প্রেপজিশন এট হয় আর দিনের এই সময়গুলি থাকে বিভক্ত 8টি ভাগের কোনো একটি ভাগ থাকে আর তার পূর্বে যদি প্রেপজিশন এট থাকে ডিয়ার লার্নার্স, তাহলে আমরা নো আর্টিকেলস ইউজ করব দিনের সময়ের পূর্বে। আর যদি দিনের সময়গুলির পূর্বে প্রেপজিশন ইন থাকে ডিয়ার লার্নার্স, তাহলে আমরা সকল জায়গায় ইউজ করব দে দে দে। তাহলে ডিয়ার লার্নার্স আমরা এক্সাম্পল দেখি একটু। হে walks the morning. The morning. Dear learners, এখানে বলা হলো প্রিপজিশন ইউজ করা হোক। প্রিপজিশন ইউজ করতে গেলে তা আমরা জানি ডিয়ার লার্নার্স দা ইন, দা ইন আর্টিকেল দা দেওয়া আছে, দি দেওয়া আছে, আমরা ইউজ করব প্রিপজিশন ইন। প্রিপজিশন ইন ইউজ করবো ডিয়ার লার্নার্স। আবার যদি বাক্যটা এরকম হয়, she never walks, she never walks at dusk. এখন বলা হলো প্রেপজিশন ইউজ করতে, বলা হলো আমাকে আর্টিকেল ইউজ করতে। আমরা জানি এটের পরে সময় থাকলে অর্থাৎ দিনের কোনো একটা অংশ থাকলে আমরা ইউজ করব নো আর্টিকেল। ডিয়ার লার্নার্স, আরেকটি বাক্য আমরা দেখি। হে walks in morning. তাহলে মর্নিং প্রেপজিশন সামনে ইন, আমরা জানি ইন সময়ের পূর্বে হবে দে, সময়ের পূর্বে হবে দে, তাহলে এখানে আর্টিকেল হবে দে। তো ডিয়ার লার্নার্স, আজকের এই মজার ক্লাসটা হলো যে যত জায়গায় আমরা প্রেপজিশন এট দেখব আর দিনের এই সময়ের ভাগগুলি 8টি ভাগ থাকবে। 8টি ভাগের যে কোনোটির পূর্বে যদি এট থাকে, যেগুলির পূর্বে এট থাকবে তাহলে তাদের পূর্বে আর্টিকেল হবে নো আর্টিকেলস, নো আর্টিকেলস। তারপরে নুন নো আর্টিকেলস, ডাস্ক নো আর্টিকেলস, নাইট লাস্ট নাইট নো আর্টিকেলস, কারণ এই সময়গুলির পূর্বে প্রিপজিশন বসে এট। আবার দেখি মর্নিং প্রেপজিশন ইন, আফটারনুন প্রেপজিশন ইন, ইভিনিং প্রেপজিশন ইন। সুতরাং যখন এই দিনের সময়ের পূর্বে প্রেপজিশন বসবে ইন, আর্টিকেল বসবে দি। ডিয়ার লার্নার্স, আশা করি আজকের এই ক্লাসটি তোমাদের খুব উপকারে আসবে এবং যে কোনো পরীক্ষায় তোমরা এই কৌশলটা মনে রাখলে যে কোনো পরীক্ষায় আশা করি
ডিয়ার লার্নার্স আর্টিকেলের এই বিষয়ে কোনো প্রশ্ন আসলে তোমরা অ্যান্সার করতে পারবে। ডিয়ার লার্নার্স, stay at home, stay healthy, no more today, see you again, goodbye.